দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পর্যটনের অন্যতম এই আকর্ষণ সড়ক উন্নয়নের নামে চলছে এলজিইডির এক অবিশ্বাস্য আয়নাবাজি। নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ হয়নি, রাস্তায় রয়েছে মারাত্মক কারিগরি ত্রুটি। কিন্তু আশ্চর্য হলেও সত্য, কোনো অগ্রগতি ছাড়াই ঠিকাদারি প্রতিষ্ঠান তুলে নিয়েছে প্রায় 1,87,00,000 টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা এলজিইডির অধীনে সেন্ট মার্টিনে এই সড়ক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। কার্যাদেশ দেওয়া হলেও ঠিকাদার প্রতিষ্ঠান সময়মতো কাজ শেষ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়। কিন্তু কাজ ফেলে রাখলে কি হবে? সরকারি টাকা লোপাটে কোনো কমতি ছিল না। দৃশ্যমান কোনো কাজ না করেই এলজিইডির কর্মকর্তাদের যোগ সাজস্যে তুলে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। অভিযোগ উঠেছে, এই বিশাল দুর্নীতির পেছনে মূল ভূমিকা রেখেছেন তৎকালীন টেকনাফ উপজেলা এলজিইডির সাবেক সহকারী প্রকৌশলী আরিফ হোসেন। তার সরাসরি সহযোগিতায় এবং যোগ সাজস্যেই ঠিকাদারি প্রতিষ্ঠান এই বিপুল পরিমাণ টাকা নিয়ম বহির্ভূতভাবে তুলে নেয়। শুধু তাই নয়, যেটুকু কাজ করা হয়েছে তাতেও রয়েছে মারাত্মক কারিগরি ত্রুটি। এসব গুরুতর ত্রুটি ও অনিয়ম সামনে আসার পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। গত 29 মার্চ টেকনাফ উপজেলার প্রকৌশলী রবিউল হোসাইন ঠিকাদারি প্রতিষ্ঠানকে লিখিতভাবে এসব ত্রুটি সংশোধনের নির্দেশ দেন। অন্যথায় চূড়ান্ত বিল আটকে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। এ বিষয়ে কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী এএসএম সাইদুজ্জামান সাদেক জানান, তারা বিষয়টি অবগত আছেন এবং যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে এই হরিলুটের বিষয়ে জানতে প্রকল্প পরিচালক জাকির হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। কর্মকর্তাদের এই নীরবতা অনিয়মের অভিযোগকে আরও জোরালো করছে। এদিকে টেকসই সড়ক না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দা এবং দ্বীপে বেড়াতে আসা হাজারো পর্যটককে। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।